আমার ডাইন চোখ হইল -4, বাম চোখ হইল -2। চশমা দিলেও তো আমি এক ছবি দুই রকম দেখি। হ্যাঁ, এটা তো পুরা ডাইরেক্ট দেখতাছি, ফকফকা। হ্যাঁ, যেই পোলা ঘরে ঢুকতে না ঢুকতেই চিৎপটং, ওর তো লাইফ শেষ। বেড়া কেটে আলকাতরা। সালাম আঙ্কেল, আম সরি। আমি সারাদিন যে খাটুনি গেছে আসলে শরীরে, আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। সরি। শর্মের কিছু নাই আব্বা, শর্মের কিছু নাই। মাস শেষে টাকা দিবা, তোমার ঘরে তুমি থাকবা, যা খুশি করবা, ব্যারাকেট বই তো। না না, ওসব নিয়ে একদমই ভাববেন না। আমার পক্ষে কখনো খারাপ কিছু করা সম্ভব না। এই ব্যাপারে আমি আপনাকে নিশ্চিত করতে পারি। আমিও পুরোটা নিশ্চিত হয়েছি, বালা কিছু হইব না, ব্যারাকেট শেষ। তো একটা কথা কই আব্বা যান, এই যে দরজাটা চিৎ করে খোলা রাখছেন, আমি গণতন্ত্রের লোক, পুরা গণতন্ত্রের পক্ষের লোক। তুমি যেমতে কইরা দরজা খোলা রাখছো, চোর হালা যদি ঢুইকা এক নায়তন্ত্র শুরু করে দেয়, তাইলে ধরো গিয়া তোমার ওই গণঅভ্যর্থন কইরা তোমার মালপত্র উদ্ধার করা পারবা না। জি, ঠিকই বলেছেন। লেখাপড়া শেষ, 2 বছর ধরে চাকরির চেষ্টা করতেছ, টিউশনি করে ঢাকা শহরে চলতেছ। আব্বাজান রিটায়ারমেন্ট, 2 ভাই স্কুলে পড়ে, বাড়ির এই যে ভাড়ার কাগজের মধ্যে এই ছবি তো লিখছো নাকি? জি, আপনার স্মরণশক্তি তো অনেক ভালো। আব্বাজান, মনে করো ছাত্র জীবন থেকে বিয়ার আগ পর্যন্ত পলিটিক্স করছি, যারে কয় পিওর পলিটিক্স। আরে তখন পৃথিবীর কোনখানে কি হইতাছে না হইতাছে মনে করো টোটস্থ। আমরা তো এই মেধা দিয়ে রাজনীতি করছি মিয়া। তো বিয়ের পর ছাড়লেন কেন? আব্বাজান, ঘরের ভিতরে তোমার চাচির অপরাজনীতির শিকার হইয়া আমি এখন সংসারে রাজনৈতিক আশ্রয় লইতে বাধ্য হইছি। ব্যারাকেট শেষ, ব্যারাকেট পুরাটা শেষ। একটা কথা তুমি মন দিয়ে হই না রাখো, টুডে অর টুমরো আন্দোলন হইব, বিপ্লব হইব, বিজয় আমাদের সুনিশ্চিত। আন্টি কি বাসায় না বাইরে? আব্বাজান, মুখ চোখ তো হুগায় রয়েছে, সারাদিনে পেটে কিছু পড়ছি বলে তো মনে হইতেছে না। আর ফাটকেরা ওইটা বাথরুমে ঢোকেন, বালা কইরা আত্মুখ ধুয়া ফেরেস হয়ে যান। গলির মুখে আবুলের হোটেল, ওহেনে গরুর পায়া দিয়া 4-5টা নান রুটি ফাটফাট করে মেরে দেন। পেট শান্তি, দুনিয়া শান্তি। যেটা কইছি, পেটটা আগে ঠিক করেন, ওঠেন, বাথরুমে ঢোকেন।
কই যেতেছ? জি বাসায়। বাসা যেতেছ? আমার একটু লিয়ে এলো। জি আসেন জি। আর করো না, রেক্সা উকসা কিছু পাইতাছি না। আরে এই যা। ঘটনা কি আব্বা? তুমি তো রাইতে 10টার আগে বাইত ফিরো না, আজকে তো জলদি জলদি গেলা। না মানে আজকে ওই টিউশনের টাকাটা পাওয়ার কথা ছিল তো। ও বুঝা পারছি, পুরাটা বুঝা হালাইছি। টাকা পাওনে দেখে মিজাজ খারাপ। পুরুষ মানুষের পকেটে মাল না থাকলে বুঝছো, মিজাজ এমনিতেই খারাপ হয়ে যায়। এক কাম করো, এতে নিজাতে একটা কলা লিয়া খাও, দেখবো মেজাজ ঠান্ডা হয়ে গেছে। কলা খেলে মেজাজ ঠান্ডা থাকে, হ্যাঁ, মিজাজ ঠান্ডা থাকে, টেনশন বি কমে যায়। লো, টেনশন কমে, এটা আমি প্রথম শুনলাম। আরে মিয়া হনো, তুমি ক্রিকেট খেলা দেখো না? মনে করো যে ক্রিকেট খেলার মধ্যে ব্যাটসম্যানরা সারাক্ষণ খালি চুইংগাম জামাইতে থাকে। ধরো যে ধরো 20 বল, রান লাগবে ধরো যে 60 রান, পুরো গ্যালারি শুদ্ধ টেনশন। একটা মনে করো নিঃশ্বাসের বি শব্দ নাই, কিন্তু ক্রিজে ব্যাটলে ব্যাটসম্যান খাড়া রয়েছে, ওই খেলার কোনো টেনশন নাই। খেলা জানো, ওই খেলা করে চুইংগাম চাবায়, চুইংগাম চাটায়। তোমার চাচি বুঝছো, জিন্দেগিতে কোনো টেনশন করে না, খেলা করে না জানো, ওর চাবা খালি চলতেই থাকে। অবশ্যই এটা বেড়া কেটে ওই ছাড়া জোরে তার। হ্যালো 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 গোপারাও ফোন ব্যবহার করে, জানতাম না তো। হ্যালো, কে আপনি? কথা বলবেন না? ঠিক আছে, আজকের পর থেকে আর কোনোদিন আপনার ফোন আমি রিসিভ করব না। হ্যালো হ্যালো, আমি আমি বলছি। সে তো জানি আপনি ফোন দিয়েছেন, কিন্তু আপনি কে আর ফোন দিয়ে কথা বলেন না কেন? মানে বলতে পারেন আমি আপনাদের পড়শি বলছি। পড়শি? আপনাকে আগে এখানে কখনো দেখেছি বলে তো আমার মনে হচ্ছে না। জি হতে পারে, কিন্তু আমি বোধহয় আপনাকে চিনি। দেখুন, একদম রহস্য করবেন না, দয়া করে বলবেন এবার আপনি কে। আমি আপনাদের চিলে কোঠায় উঠেছি। চিলেকোঠায় আপনি এসে উঠেছেন? আমার নাম্বার পেলেন কোথায়? নাম্বারটা দেয়ালে লেখা ছিল। আপনারা আরো অনেকে থাকেন তাই না? আরো অনেক কিছু লেখা আছে দেয়ালে। দেয়ালে তো কত কিছুই লেখা থাকে। দেয়ালে নাম্বার পেলেন আর সাথে সাথে ফোন করে বসলেন। বাসে সিটেও তো কত নাম্বার লেখা থাকে, সেসব নাম্বারে বুঝিও ফোন দেন। না আসলে একটা পাসপোর্ট সাইজের ছবি পেয়েছি, তো ভাবলাম আপনাদের কারো হবে।
আচ্ছা, তাহলে ছবিটা ফেরত দেওয়ার জন্য ফোন করেছেন, তাই না? রিয়েলি ইন্টারেস্টিং। খুব বেশি বাংলা সিনেমা দেখা হয়, তাই না? না মানে আসলে স্রেফ কৌতূহল। সরি, কিছু মনে করবেন না। সে না হয় করবো না, কিন্তু কৌতূহলটা কিসে? ছবিতে নাকি ফোন নাম্বারে? আচ্ছা, আপনার কেন মনে হলো এই ছবিটা যার ফোন নাম্বারও তার? আসলে আমি এত কিছু বলতে পারবো না, তবে ছবিটা আর ফোন নাম্বারটা যে আপনাদের এটা আমি মোটামুটি নিশ্চিত। চিলেকোঠা ছেড়েছি অনেক দিন হলো। এতদিনে কেউ ওঠেনি বোধহয়। না, ওই যে বাড়িওয়ালার ছোট ছেলে ইটালি থেকে আসার কথা ছিল, সেজন্য ওখানে ভাড়া দেয়নি। তো যখনই জানতে পারলো যে উনি আসবেন না, তারপর আমি উঠলাম। ছেলে আসবে বলে আমাদের নোটিশ দিয়ে তাড়াতাড়ি বের করে দিল, আর ছেলে আসার কোনো খবর নেই। আশ্চর্য। দেখেন, শান্ত ভাই ইতালিতে হয়তো বিয়ে করে সেটেল হয়ে গেছে। হতে পারে। সমস্যা কি? সেদিন আমরা তিনজনে মিলে খিচুড়ি রাঁধলাম। ঘেমে টেমে তিনজনের একেবারে একাকার অবস্থা। একজনের ঘাড়ে দায়িত্ব পড়লো খিচুড়ি রাঁধার, আর একজন গরুর মাংস, আর আরেকজনকে বলা হলো সালাদ। গরুর মাংস, খিচুড়ি আর সালাদ, সে যে কি মজা, কি মজা! আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। স্বাদটা না এখনো মুখে লেগে আছে। কি হলো, কথা বলছেন না যে? আপনাদেরকে দেখছিলাম, সবাই মিলে খুব মজা করতেন, তাই না? হ্যাঁ, তা তো করতামই। আমরা এক ইউনিভার্সিটিতে পড়তাম না ঠিকই, কিন্তু এক জায়গায় থাকার কারণে খুব ভালো একটা বন্ধুত্ব হয়েছিল আমাদের মধ্যে। আচ্ছা, সেই কখন থেকে নাম নিয়েই কথা বলছেন, কিন্তু আপনি যে কে তা কিন্তু বলছেন না। সেটা বলবো কেন? আমি কে সেটা বের করার দায়িত্ব আপনার। বলতে পারেন ছোট্ট একটা পরীক্ষাও বটে। পাশ করলে পুরস্কার? জাস্ট আইকিউ টেস্ট। যদি আপনি পাশ করে যান, তাহলে ধরে নেবেন আপনার চাকরিটা সত্যি হচ্ছে। ওকে, ঠিক আছে তাহলে। দেখা যাক কতদিনে পরিচয় বের করতে পারেন। এখন রাখছি। গুড নাইট। ওকে, গুড নাইট।
এই অসময়ে পড়া? বেকারের আবার সময় অসময়। জানেন, স্টুডেন্ট লাইফে যদি এরকম ভাবে পড়তাম, কত ভালো রেজাল্ট করতাম, কত ভালো একটা চাকরি করতাম, আর কত ভালো একটা বিয়েও করতাম। তো আফসোসটা কিসে? বিয়ে হচ্ছে না সেজন্য, নাকি চাকরি হচ্ছে না সেজন্য? কাকে রেখে কার কথা বলি? এখন অবশ্য চাকরিটা অনেক বেশি দরকার। লেগে থাকেন, অবশ্যই হবে। অবশ্যই হবে। আমি বলেছি, না হয়ে উপায় আছে? বাহ, আপনি বলে সব হয়। হয়তো। যেমন? সেদিন যে টপটায় গাছ লাগালাম, সেটাই আজকে ফুল ফুটবে। ঠুর, এত তাড়াতাড়ি কি ফুল ফোটা সম্ভব? বিশ্বাস হচ্ছে না তো? আমার সাথে চলুন। ওদেরকে নেবেন না? খেলছে তো, পরে দেখে নেবে। আপনি চলুন। আর একটু বামে। বাহ, শুকে দেখুন, খুব চমৎকার একটা ঘ্রাণ আছে এই ফুলটা। সরি, ফুলের গন্ধে আমার অ্যালার্জি আছে। আরে একটু শুকলে কিচ্ছু হবে না তো। কি বলছেন হবে না? ফুলের গন্ধ নেওয়ার সাথে সাথেই আমার একেবারে হাঁচি দিতে দিতে চোখের পানি নাকের পানি এক হয়ে যাবে। কি বললাম না ফুল ফুটেছে? বিশ্বাস হলো আমার কথা? বিশ্বাস না করে কি উপায় আছে? সত্যি সত্যি অসাধারণ। কে? ফুল? না, আচ্ছা এই বইটায় ছেলের নাম স্যাম। আমাদের বাঙালি ছেলেদের নাম কেন স্যাম হয়? একটা বাঙালি ছেলে, তার নাম কেন স্যাম হবে? হ্যাঁ শুনছি তো। তুই সারাদিন খালি ফোনেই কথা বলি, তোর জীবন আর কিছুই হইল না। আই কি হয়েছে তোর? কিছু না। কিছু না মানে? মন খারাপ? না। আচ্ছা, তো মন খারাপ হলে তুই আমাদের বলবি না তো কাকে বলবি? বল বল কি হয়েছে? তোমরা পড়াশোনা করছো, হই হুল্লা করছো, আর এই সব কিছু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ছেড়ে চলে যেতে হবে? তুই কই যাবি? আমার বিয়ে ঠিক হয়েছে। বিকেলে মা ফোন করেছিল। ও মাই গড, কংগ্রেচুলেশনস! আমি তো খুশিতে পাগল হয়ে যেতেছি। আমার কেন বিয়ে ঠিক হয় না বল? উফ, ফোনেও কথাটা বলতে পারছি না, সারের মতো চেঁচাচ্ছিস কেন? আরে ওর বিয়ে ঠিক হয়েছে, ওর মন খারাপ এটা নিয়ে। ওর বিয়ে ঠিক হয়েছে? ও মাই গড, ও মাই গড! ইস, আমারও যদি কপালে বিয়েটা ঠিক হয়ে যেত। দেখ দেখ, যখন হবে তখন বুঝবে। আমারও প্রথম প্রথম এরকমই মনে হতো, কিন্তু যখন ভাবলাম তোমাদের সাথে আমি আর আড্ডা দিতে পারবো না, মজা করতে পারবো না,
যেখানে খুশি সেখানে যেতে পারবো না? আমাদের এই চিলেকোঠার লাইফটা সত্যি অসাধারণ। এত স্মৃতি, এত ঘটনা। যখন এই সব কিছু আমাকে ছেড়ে চলে যেতে হবে, আর তোমাদের সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, এই কথাগুলি যখন ভাবি, আমার আমার বুকের কেমন জানি মোচড় দেয়, দমটা বন্ধ হয়ে আসে। চিলেকোঠা ছাড়ার মাস দেড়েক আগে সোনার বিয়ে হয়ে গেল। অনেক মজা করেছিলাম সোনার বিয়েতে। মানুষের জীবনটা কি আজব না, কোথাও তিতো হওয়ার আগেই শেষ হয়ে যায়। কি হলো হঠাৎ করে? না সরি, এই বিকালে একটু বৃষ্টিতে ভিজেছিলাম তো। ওয়েট 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 আমি 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 বোধহয় বুঝতে পারছি। কি বুঝতে পেরেছেন? মানে আমি বোধহয় আপনাকে চিনতে পেরেছি। আপনি তানহা, রাইট? কি করে বুঝলেন আমি তানহা? শুনুন, মানে স্বর্ণার তো বিয়ে হয়ে গেছে, তাই না? আর ও স্বামী সংসার ছেড়ে তো এতক্ষণ আমার সাথে ফোনে কথা বলার কথা না। আর বাকি থাকলো হচ্ছে তানহা আর রুম্পা। আর আপনি বলেছিলেন অল্প একটু ঠান্ডা অথবা ধুলাবালিতে সর্দি কাশি শুরু হয়ে যায়, যেমন এখন আপনার হচ্ছে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে। বাপি, বাপি, বাবা, এই যে কে জমে গেল? তানহাদের বাসা না এটা? হ্যাঁ, কিন্তু আপনি? আমি ওর বন্ধু। ওকে কি একটু ডেকে দেওয়া যাবে? ঢাকা থেকে এসেছি। আমার নাম মারুফ। আপনি আপনি কেন আসছেন? কেন আসছেন আপনি? হ্যাঁ, কেন আসছেন? কোন সাহসী ভাই আসছেন আপনি? আর কেন আসছেন? কেন আসছেন? কি হচ্ছে? বুঝতে পারছি না। কি হচ্ছে আপনি জানেন না? কে জানেন না? আপনি কি বুঝতে পারছেন? কে? এই কি হয়েছে? কি হয়েছে? কে? মারুফ। ও, আসো, আসো, ভিতরে বসো।
সেই তো এলে, কমাস আগে আসতে পারলে না? যে তানহার ফোন অফ ছিল, কোনোভাবেই ওর সাথে যোগাযোগ করতে পারছিলাম না, তাই বাধ্য হয়েই। ও, ফোনটা অবশ্য আমি বন্ধ করে রেখেছিলাম। কষ্ট বাড়ি আর কি লাভ বলো? কিন্তু তুমি তো সব জানতে, তুমি তো একবার আমাদের বাসায় আসতে পারতে। আমি আসলে তানহার ঠিকানা জানতাম না। স্বর্ণার রুম্পার কথা শুনেছি, কিন্তু কিন্তু ওইভাবে চিনি না, তো ওদের সাথেও যোগাযোগ করতে পারিনি। শেষে বাধ্য হয়ে কৌশলে বাড়িওয়ালার কাছ থেকে ভাগ্যিস খাতায় ঠিকানা লেখা ছিল, দেন আসলাম। জানি না কি অপরাধে তুমি এমন শক্ত হয়েছিলে। মেয়েটা আমার ছোটবেলা থেকে ভীষণ শান্ত। ও কখনো মুখ ফুটে কোনো কথা বলতো না। ওর মা তোমাকে অনেকবার ফোন করেছিল, তুমি বোধহয় ওদের ফোন ধরোনি। আমি আমি আসলে থাক সেসব কথা। ও যখন তোমাকে কোনোভাবেই ফেরাতে পারছিল না, তখন ভীষণ ভেঙে গিয়েছিল। তোমাকে না পেয়ে ইমব্যালেন্সড হয়ে গিয়েছিল। বাবা হয়ে আমি আর কি করতে পারি? আমি ওকে বাড়িতে নিয়ে এলাম। ভাবলাম বাড়িতে থাকলে ও বোধহয় স্বাভাবিক হবে। কিন্তু বিশ্বাস করো, ও বাড়িতে কারোর সাথে কথা বলতো না। সারাক্ষণ কি যেন খুঁজতো, আর হাতের কাছে কাগজ কলম পেলে ও শুধু তোমার নাম লিখত, মারুফ মারুফ মারুফ। একদিন বাড়িতে আমরা কেউ ছিলাম না। ওর মা ওকে দুপুরে খাওয়ানোর পরে গোসল করতে গেল। তারপর ও সবাইকে ফাঁকি দিয়ে, কেউ কিছু বলতে পারে না, ও বাইরে চলে গেল। আমাদের এখান থেকে আধা কিলো দূরে কাশীনাথপুর, সেখানে ও যখন রাস্তা পার হচ্ছিল, তখন একটা ট্রাক খুব জোরে স্বর্ণার বিয়ের পর স্বর্ণা ঢাকার বাইরে চলে গেল। বাড়িওয়ালা হঠাৎ নোটিশ দিল, 1 মাসের মধ্যে আমরা চিলেকোঠা ছেড়ে দিলাম। তারপর যে যার মতো আমি জিগাতলায় চলে গেলাম, আর তানহা জগন্নাথে পড়তো, আজিমপুরে না কোথায় যেন ওইখানে ছিল। আমার 1 মাস পরে সিট হলো শামসুন নাহারে। হঠাৎ করে পরীক্ষা আর ব্যস্ততা সব মিলে ওদের সাথে আর যোগাযোগ হতো না।
একদিন তানহাকে দেখেছিলাম নিউ মার্কেটে। ওর মনটা খুব খারাপ ছিল। মারুফ ভাইয়ের সাথে ওর কি নিয়ে খুব ঝামেলা চলছিল, প্রায় খুব ঝগড়াঝাটি হতো। বেচারি। ও, আমি বলতে ভুলেই গেছি, তানহার বয়ফ্রেন্ডের নামও মারুফ ছিল। কি করতো উনি? ঢাকা ভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে পড়তেন। এখন কোথায় আছে? তানহার সাথে কয়েকবার দেখা হয়েছিল, এরপরে আর কখনো দেখিনি। আমার পরীক্ষার পর আমি চেষ্টা করেছি যোগাযোগ করার, ও বোধহয় সিম চেঞ্জ করেছে। তারপর? দেখুন, আমি অস্বীকার করব না, আপনার সাথে আমার কথা বলতে খুব ভাল লাগতো, খুব ভাল লাগতো। আপনি একবার আমাকে স্বর্ণা মনে করতেন, একবার তানহা ভাবতেন। আপনার কাণ্ড দেখে খুব ভাল লাগতো। তারপর তো মোটামুটি কনফার্মই হলেন আমি তানহা। আমি আসলে খুব এনজয় করছিলাম। আমি ভাবলাম ক্ষতি কি, কিছুদিন না হয় তানহা সেজে আমি আপনার সাথে কথা বলতাম, পরে বলে দিতাম। তাহলে ফোন অফ করেছিলেন কেন? একটা সময় না আমি বুঝতে পারলাম আপনি তানহাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু আমি তো তানহা না, আমি রুম্পা। তানহার বয়ফ্রেন্ড আছে, আর এভাবে তানহা সেজে কথা বললে কি দরকার আপনাকে এভাবে কষ্ট দেওয়া? তাহলে আবার ফোন করলেন কেন? বিশ্বাস করুন, আমি না আপনার সাথে আর কখনো যোগাযোগ করতে চাইনি। আমি আপনার সাথে আর, কিন্তু এই কয়েকদিনে না আমি পারলাম না, আমি আপনার সাথে কথা না বলে থাকতে পারলাম না। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসা কত সহজ, তাই না? আমি সত্যিই চাইনি, কিন্তু আমার মনকে আমি বোঝাতে পারছি না। তানহার সাথে এভাবে আমার কথা বলা একদম ঠিক হয়নি। আই এম সরি। আমি আজকে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি।